আমরা সকলে কিন্তু মোবাইলে সিম কার্ড ইউজ করি, কিন্তু সিম কার্ড ইউজ করার ফলে কিন্তু আমাদের কী হয়, আমাদের সিম কার্ডে যত প্রকার তথ্য থাকে যদি চাই যে অন্য কেউ নিয়ে নিতে, তাহলে কিন্তু খুবই সহজে পারে। এটা হচ্ছে কীভাবে, যদি আপনি আপনার সিম কার্ডটা যদি লক না করে রাখেন, তাহলে কিন্তু সমস্ত কিছু তথ্য আপনার অন্য কেউ নিয়ে নিতে পারে, হয়তো খুবই সহজে পারবে। কারণ আপনি যদি আপনার সিম কার্ডটা ইউজ করেন, আপনি কিন্তু সিম কার্ডটা ইউজ করেন জাস্ট শুধু কথা বলার জন্য না, সেই সিম কার্ডে আপনার থাকে নগদ, বিকাশ, রকেট বা ডাচ বাংলা বা এই ধরনের সকল ব্যাংকিং সেক্টরগুলো কিন্তু থাকে। এবং সকল ব্যাংকিং সেক্টরে যখন কোনো লেনদেন করেন সেই সিমে কিন্তু ওটিপি আসে, এবং ওটিপি পেয়ে গেলে কিন্তু সে খুবই সহজে আপনার ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে সমস্তগুলো কিন্তু করে নিতে পারে যে কেউ। কিন্তু আপনি যদি চান যে আপনার সিম কার্ডটা লক করে রাখবেন, তাহলে কিন্তু এই কাজগুলো কেউ করতে পারবে না। এমন সময় হয় যে আপনার সিম কার্ডটা এমন সময় হয় আপনার সিম কার্ডটা হারিয়ে গেছে বা ফোনটা হারিয়ে গেছে, তখন কেউ ফোন থেকে যদি সিম কার্ড কেউ খুলে নিয়ে যদি অন্য কোনো ফোনে লাগানোর পরে কিন্তু সে ইউজ করতে পারবে ফোনের সিম কার্ডটা। কিন্তু আপনি যদি লক করে রাখেন, তাহলে কিন্তু অন্য ফোনে কেউ সহজে ইউজ করতে পারবে না, এবং আপনার বিকাশ, নগদ এবং সমস্ত মাধ্যমগুলো খুবই সেফ থাকবে। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি খুবই সহজে আপনার সিম কার্ডটা লক করে রাখবেন এবং প্রফেশনালভাবে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনার ফোনে সেটিংসে চলে যাবেন। সকলের ফোনে কিন্তু সেমভাবে পেয়ে যাবেন। সো সেটিংসে চলে যাওয়ার পরবর্তীতে নিচে চলে যাবেন, আর একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যাওয়ার পর পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অথবা আপনার ফোনে সিকিউরিটি থাকতে পারে। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, করার পরবর্তীতে আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি লিখা আছে, প্রাইভেসিতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিম কার্ড। আপনার যদি একটা সিম কার্ড থাকে ফোনে লাগানো, তাহলে একটা সিম কার্ড দেখাবে, আর যদি দুটো সিম কার্ড থাকে তাহলে দুটো সিম কার্ড দেখাবে। আপনি যেই সিমটা লক করতে চাচ্ছেন সেই সিমে কী করবেন, সেই সিমটা ক্লিক করবেন। সাপোজ আমি এটা লক করতে চাচ্ছি, সেই সিমে আমি ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অফ অনের অপশন আছে। সো আপনি জাস্ট এটা অন করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। সো সেই সিস্টেমটা দেখানোর আগে বলছি, ব্যাপার পেয়ে যাচ্ছে আমি প্রথমে। ব্যাপার হচ্ছে, যদি আপনি এই সেটিংগুলো খুঁজে না পান, তাহলে কিন্তু অনেকজনের ফোনে অ্যাডজাস্ট করে না, কারণ এক একজনের ফোন এক এক কোম্পানির। সকলের ফোনে কিন্তু একইভাবে সেটিংসগুলো থাকে না, বিভিন্ন জনের বিভিন্ন রকম ফোন হতে পারে। তার জন্য কী করবেন, আপনি এখানে সেটিংসে আসার পরে যে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে আপনি সার্চ করবেন। ওকে, সার্চে এখানে লিখবেন, আপনি জাস্ট লিখবেন LOCK লক সিম, তাহলে দেখতে পাচ্ছেন লক সিম কার্ড। সো আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি সরাসরি সেই ফাংশনে চলে যাবেন, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম ফোন হতে পারে, কোনো ফাংশনে থাকতে পারে বা অন্য কোনো লুকায়িত থাকতে পারে। সো আপনি এভাবে সার্চ দিয়েও খুবই সহজে বের করে ফেলতে পারবেন। সো তারপরে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অন অফ এর অপশন। সো আপনি জাস্ট এটা অন করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে একটা পিন চাওয়া হবে। এটা হচ্ছে সবার ফোনে কিন্তু সেম পিন থাকে, একটা ডিফল্ট পিন থাকে সকলের ফোনে। সো সেটা আপনি এখানে ইউজ করবেন। এখানে লিখবেন 1 2 3 4। এটা কিন্তু সকলের ফোনের জন্য কমন পিন, যে কোনো ফোন হতে পারে, যে কোনো সিম হতে পারে। এটা 1 2 3 4 দিলে কিন্তু এখানে দেওয়া যাবে। তারপর এখানে ওকে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে অন অফের অপশন চলে এসেছে, সকলের ফোনে কিন্তু দেওয়া থাকবে। দেখবেন সিম কার্ড পিন, এটা কিন্তু অন হয়ে গেছে। দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে চেঞ্জ সিম পিন। সো আপনি যে পিনটা দিয়েছেন, যে পিনটা, সেটা আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে কী করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে পরবর্তীতে আপনি একটা সিমের পিন দেবেন স্পেশাল, সেই পিনটা না দেওয়া পর্যন্ত হবে না। এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে ওল্ড সিম পিন। আপনি যদি ফার্স্ট টাইম করেন, তাহলে কিন্তু আপনাকে 1 2 3 4 এর পিনটা দিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, ওকে ক্লিক করে দেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওকেতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। দেখুন, দেওয়ার পরে লেখা আসছে এখানে নিউ সিম পিন। সো আপনি নতুন একটা সিমের পিন দেবেন। তাহলে কী করবেন, এখানে আপনি নতুন সিমের পিনটা, আপনি যে কোনো পিন দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পিনটা দিয়ে দেবেন। যেমন আমি একটা দিচ্ছি 1 2 3 4, আপনার যেটা ভালো লাগে, যেই পিনটা আপনার মনে থাকবে সেই ধরনের একটা পিন দিয়ে দেবেন। তবে সর্বনিম্ন 4 সংখ্যা কিন্তু হতে হবে, 4টা সংখ্যা দিলেই কিন্তু আপনার পিনটা হয়ে যাবে সেট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকেতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ওকে, তারপর রিটাইপ, মানে পুনরায় টাইপ করার কথা বলা হচ্ছে। যেটি পিনটা আপনি দিয়েছেন সেটা আবারও টাইপ করতে হবে। 1 2 3 4, আমি পুনরায় সেই পিনটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে আপনি ক্লিক করে দিলাম। ওকে, দেখুন ক্লিক করার পরে দেখুন পিন চেঞ্জ সাকসেসফুল। সো আমার সফলভাবে কিন্তু পিনটা চেঞ্জ হয়েছে। এখন যদি কি হয়, এই ফোনের সিমটা যদি হারিয়ে যায় বা ফোনটা যদি কখনো হারিয়ে যায়, কেউ যদি অন্য ফোনের সিমটা খুলে যদি লাগাতে চায়, লাগানোর পরবর্তীতে আমি এই যে পিনটা দিলাম, সেই পিন না দেওয়া পর্যন্ত কিন্তু কখনো কিন্তু আপনারা খুলবে না।
সেই সিমটা চালু করতে পারবে না। তার ফলে কী হবে, আপনার বিকাশ, নগদ বা রকেট বা যে কোনো ব্যাঙ্কিং লেনদেন বা সমস্ত ধরনের ওটিপি, আপনার ফেসবুক থাকতে পারে বা যেই ধরনেরগুলোতে ওটিপি আসে, মানে ওটিপি বলতে যখন সিমে মেসেজ আসে সেইগুলো কিন্তু সে আর পড়তে পারবে না। ফলে কী হবে, আপনার এইসব জিনিসগুলো সমস্তভাবে সিকিউরিটি থাকবে। আপনি যদি মনে করেন যে এটা রাখবো না, বন্ধ করে দেবো, তাহলে কী করবেন, এখানে অফ যে অপশন আছে, অফে ক্লিক করলে কিন্তু আপনি সেটা বন্ধ করে দিতে পারবেন। এইভাবে সেই পিনটা দিয়ে দিলে কিন্তু এটা অফও করে রাখতে পারবেন। যদি আপনি না চান তাহলে কিন্তু অফ হয়ে গেল। সো এটাই দেখানো ছিল আজকে এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ। আল্লাহ হাফেজ।